সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন। ربنا اغفر لنا وارحمنا ولوالدينا وللمؤمنين والمؤمنات يوم يقوم الحساب. ربنا اغفر لنا وارحمنا ولوالدينا وللمؤمنين والمؤمنات يوم يقوم الحساب. ربنا اغفر لنا وارحمنا ولوالدينا وللمؤمنين والمؤمنات يوم يقوم الحساب. আয় আমার মাওলাই কারীম, আমি আদম পাপী খায়রুল ইসলাম, আমি গুনাহগার, হাত জাগাইছি আমার ভাইদেরকে লইয়া। আমার ডাইনে বামে কারি সবাবে সব হাফেজি কুভাই আহা, যেখানে যাই শুধু আসিয়া বলে হুজুর অন্তরে বুঝাইতে পারি না যে আপনাকে কত ভালো লাগে, আপনার ওয়াজ কত ভালো লাগে। আহা 30 বছর পর্যন্ত কোরআন আর হাদিস শুনাইতেছি, তারপরেও কয় যেখানে হোক না কেন পাগলের মতো হইয়া যায়। আমার বাইরে যদি পাগলের মতোই না হবে, এই মাদ্রাসায় আরো 20 বছর আগে থেকে কাজ করতে আসি। আহা কত ভাই আমার সাথী ভাই মারাও গেছে গ্রামে। আহা আমি তোমার কাছে এবার বলবো, আমার ভাইদেরকে নিয়ে হাত জাগাইছি ঠিকই, রাত্র তো 12টারও বেশি, 2 ঘন্টারও বেশি এক জাক চাতক পাখির নাই তাকিয়ে রইছে। ও মাওলানা, আমি এদেরকে এখন কি দিয়া বাড়ি পাঠাইয়া দিব? এক জাক চাতক পাখির নাই আমার মুখের দিকে তাকিয়ে রইছে গভীর রজনী পর্যন্ত। এত গভীর রজনী পর্যন্ত এখন প্রায় লোক থাকে না, কিন্তু আমার তরুণরা, কিশোররা, যুবকরা, জওয়ানরাও চাইয়া রইছে। আমি এখন এদেরকে কি দিয়ে বাড়ি পাঠাইবো? খালি হাতে পাঠাইতে তো আমার মন চায় না, কি দিয়ে পাঠাবো? খালি হাতে পাঠাইতে তো আমার লজ্জা করে। আমার কাছে তো দেওয়ার মতন কিছুই নাই যে তাই এদেরকে দিয়ে বিদায় দেব। তবে আমার জানা আছে তোমার দরবারে তো কিছুর ঘাটতি না। তোমার পাগলদের, পর্দার অন্তরালের পাগলিদের যার মনে যা আছে তুমি তাই দিয়ে দাও। যার ছেলে নাই ছেলে দাও, মেয়ে যার নাই মেয়ে দাও, যার জামাইয়ের অভাব জামাই দাও, যার অর্থের অভাব অর্থ দাও, ইমানের অভাব যার তাকে ইমান দাও, নামাজের অভাব যার তাকে নামাজ দাও। ইয়া রাব্বাল আলামিন, এইবার তোমার দরবারে বলি যত গুনাহ করছি সব গুনার থেকে সামাও। রহিমাহুল্লাহু তাআলা আনহুর মতো আমরা তোমার দরবারে তওবা করলাম, শামাউনের মতো তওবা করি, ক্ষমা চাই। আবুল ইয়াসারের মতো তওবা করলাম, আর কোনদিন নামাজ ছাড়বো না। আমার যেই ভাইরা নামাজের জন্য দাঁড়িয়ে গেছে, মোট মিলাইয়া আমাদের সকলের জিন্দেগানির সব গুনাহগুলো তুমি ক্ষমা করিয়া দাও। আব্বা আমাকে ওই বাসবাগানে আল্লাহ রাখিয়া আর কোনো দিন খবর নিতে মাবুদ পারলাম না। ওই যে পিতা মাতা সুপারি বাগানে মাওলা রাখিয়া আর কোনো দিন দেখারি করতে মালিক পারলাম না। দুয়ারে আই শেষে পালকিতে সাজাইয়া দে রে আমায়, গোসল সাইরা দে ওই
তোর গোলাপ শরমা মাখাও শেষবারের মতো আমার লাগা কি নারী আনো ওই সাদা কাফন রে, ওই সাদা কাফন কে আর হবে রাইখায় আমায়, কি লাভ হবে আর রাখিয়া বিদায় কইরা দে রে তোরা গোসল সাইরা দে আল্লাহ। আমাদের আব্বা আম্মাকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দাও, এ গ্রামে যত মুর্দা ঘুমিয়েছে ক্ষমা কইরা দাও। সারা বাংলাদেশ নয় সারা পৃথিবীর জমিনের নিচে যত মুর্দা মুসলমান ঘুমাইয়া রইছে ক্ষমা করিয়া দাও। আয় আমার আল্লাহ মাদ্রাসা কবুল করে নাও। মোহতামিম সাহেব হুজুর আমার ভাই হাফেজ হায়দার আলীকে সঙ্গে লইয়া ওই যে পশ্চিম পাড়ায় যাইয়া দেখা কইরে কয় হুজুর আপনার অপেক্ষায় রইলাম। আজকে আমি বলছি মোহতামিম সাহেব এরা তো নবজুয়ান, এরা যুবক মানুষ, এদেরকে প্রধান বানাইয়া পরে ওয়াজ করিতে দিয়া আমাকে একটু ছাড়াই দিলে কেমন হয়। এবার কয় হুজুর আমার অত্র অঞ্চলের এখনো বলতেছে আপনি আসছেন নাকি, আপনাকে আগে দিলে এরা হয়তো চলিয়ে যাইতে পারে। এত ভালো যখন বসে তুমি একটু ভালোবাসা এদের পরে দিয়ে গুনাহ ক্ষমা করে দাও, আমাকেও মাফ করিয়ে দাও। আখেরি দরখাস্ত করব, আমার কিছু বাইরে দোয়া করতে বলছে, নাম স্পেশাল বললাম না যেহেতু সবাই তো আমার ভাই। বিশেষ করে আমার মনে পড়ে গেল আমার কারি সাহেব, ওই যে শাহিদুল ইসলাম প্রায় ফোন করার সময় কয় হুজুর আমার মা আব্বার জন্য একটু দোয়া, সকলের মা আব্বার জন্য দোয়া করি। তার ভিতরে আল্লাহ কারি সাহেবের মা আব্বাকে তুমি ক্ষমা করে দাও, আমাদের সবার আব্বা আম্মাকে ক্ষমা করে দাও। এ আল্লাহ 7 তারিখে সুদূর দিনাজপুরে রওনা করব রাত্রে, পরের দিন পৌঁছাইয়া 5 তারিখে ওয়াজ করিয়া আবার 6 তারিখে রওনা করিয়া 7 তারিখে ফিরতে হবে। আমার বাবাজি এই যে মাওলানা আনসারউদ্দিন ডাক দিয়ে কয় হুজুর আপনার বাড়ি বন্দিরা আপনার অপেক্ষায় বসে আছে, অর্থাৎ তার ছেলে মেয়ে বড় হয়ে গেছে, আমি দেখে আসছি ছোট। আবার এই দিন সুদূর দিনাজপুরে আল্লাহ গো নিয়ত করেছি ওই মাহফিল করতে, তুমি আমাকে তোমার কুদরতি কোলে নিয়ে পৌঁছাইয়ে দিয়ে সহি সালামতে। আবার এই 550 কিলোমিটার দূর, আবার 550 কিলোমিটার রিটার্ন, 1100 কিলোমিটার পথ তুমি নিবা, তুমি আবার এগোই দিবা। আল্লাহ আল্লাহ তুমি নিবা, তুমি এগোইয়ে দিবা। আমার ভাইদের সকলের কাছে দোয়া চাই, সবাই দোয়া করছে আপনার কাছে, আপনি সহি সালামতে নেবেন, পথের সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ আমাকে আপনার কোলে নিয়ে হেফাজত করবেন ইয়া রাব্বাল আলামিন। একটু আগে আমার ফোন দিয়েছে আমার কয়েক ভাই, এদিকে মঞ্জুর শাহাবুদ্দিন, আল্লাহদেরকে কবুল করে নেন, যার যে অসুখ বিসুখ আছে দূর করে নেন, আমাদের ভিতরে যার যে অসুস্থতা আছে আপনি শেফায়ে কামেলা দিয়ে দেন, দূর করে দেন, যেহেতু আপনার থেকে বড় ডাক্তার তো আর কেউ নাই। যারা বহির্বিশ্বাসে গ্রামের এদেরকে সহি সালামতে রাখো, আল্লাহ এদেরকে হালাল রুজি কামাই করার সুযোগ দাও। খেয়ে আসার সময় তো শুনলাম আমার ভাই সিরাজবাড়ি ভাইপো মানে আলেম মানুষ, আল্লাহ সহি সালামতে রাখো। এভাবে যত মুসলমান বিদেশে সকলকে কবুল করে নাও। আখেরি দরখাস্ত করব এই মাদ্রাসাটা কিয়ামত পর্যন্ত কবুল করে নাও, মাদ্রাসাটা বড় বানাইয়ে দাও, হুজুরদেরকে কবুল করে নেন, ছাত্রদেরকে বড় আলেম বানাইয়ে নেন। ছোট ছোট ছেলেরা কি চমৎকার চা জ্বালাইয়ে কয় হুজুর একটা খেয়ে জানি, আসার সময় কয় হুজুর একটা খান। আল্লাহ এদেরকে বড় আলেম বানাও, আমার থেকেও বড় আলেম বানাইয়ে দিনের ধারক বাহক বানান। আল্লাহ আখেরি দরখাস্ত করব আমার আব্বাজি মাহাদি হাসানকে
তুমি যদি আলেম না বানাও, হাজার হাজার টাকার কিতাব তাফসীর আমার, এগুলো কে পড়বে মালিক? ও মালিক, ও মালিক, আমার ভাইদেরকে লইয়া, পর্দার অন্তরালের বোনদেরকে লইয়া আমার মাহাদিকে তোমার কুদরতি কোলে আজকে দিয়ে গেলাম। বড় আলেম বানাও, মুফতি বানাও, মৌলানা বানাও, মুহাদ্দিস বানাও, আমলদারি বানাও। আমি কবরে যাওয়ার পরে কে দোয়া করবে মনে করিয়া আজকে আমার আব্বাজিকে বলছি চুল ছোট করতে হবে, সাথে সাথে ছোট কইরে ফেলাইছে। বলেছে আব্বাজি দুনিয়ার কোনো কিছু কাজে আসবে না, একদিন তুমি বুঝবে। আহা, আমার এই ময়দানে বসা আছে, আল্লাহ তুমি রহমতি নজরটা একটু খাটাইয়ে দিয়া তোমার আলেমের নামে, আমলদারি আলেমের নামে নাম লিখিয়ে নাও। ইয়া আরহামার রাহিমিন, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিল উম্মি ওয়া আজওয়াজ উম্মাহাতিল মুমিনিন ওয়া যুররিয়াতি ওয়া আহলি বাইতি কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আরেকটা দোয়া মনে পড়ে গেল, আজকে যারা মাহফিলে মাদ্রাসায় টাকা দিয়ে, পয়সা দিয়ে মাথার গাম পায়ে ফেলানো টাকাগুলো দিয়ে দিয়েছে, আল্লাহ এদের অর্থ কবুল করি, আরো অর্থ বাড়াইয়ে দাও। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন সুম্মা আমিন।